커요. 나온다 화이버. 이제 늦자고. সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সেই জন্য আমরা কৃতজ্ঞ। পূর্ব বাকি অনুষ্ঠান তোমার হাতে রাখি, আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা দয়াল শুনে চাই, আমিন। সবাই বসে যাবো প্যান্ডেলের ভিতরে, আমরা এলোমেলো ভাবে কোথাও ঘোরাঘুরি করবো না। এবং আমি অনুরোধ জানাই, ভাই অভিনব রে, তুমি তোমার টিম নিয়ে মেইন গেটে তুমি চলে আসো। সম্মানিত মা বোন, আমার একটা বিশেষ অনুরোধ, নাচিনি বাইরে জানি মান্ডালি
এখন সময় নাই। বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনারা সবাই এই প্যান্ডেলের ভিতরে আপনারা খালি আসনগুলো আপনারা ফিল আপ করবেন। আমি বিনীত অনুরোধ জানাই, আমরা বিভিন্ন জায়গায় আমরা এলোমেলো ভাবে থাকবো না। আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, প্যান্ডেলের ভিতরে আপনারা সবাই বসে পড়ি।
সুবর্ণ জয়ন্তীতে পৌঁছানো একটি স্মরণীয় উপলক্ষ, কৃতজ্ঞতার সময়, আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকানো এবং ঈশ্বরের বিশ্বস্ততা উদযাপন করার সময়, মূল্যায়নের, পুনর্নবায়নের, পুনর্মিলনের দামামা। এই অর্ধশতবর্ষে আগামী 50 বছরের পরিকল্পনার রূপরেখা তৈরি আঙিনার মাইলফলকে আমরা অবতীর্ণ। 50 বছর এটি কেবল একটি সংখ্যা নয়, বরং ঈশ্বরের অসীম করুণা, বিশ্বাসযোগ্যতা এবং আমাদের নারীদের অদম্য প্রচেষ্টার একটি মাইলফলক। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, আজকে আমরা অত্যন্ত গর্বিত। এই দীর্ঘ পথ চলায় নারীরা কেবল নিজেদের আত্মিক ও আর্থিক উন্নতি করেননি, বরং পরিবার, সমাজ এবং চার্চ গঠনে অসামান্য অবদান রেখেছে। এই ক্যাম্পের থিম ও আয়োজন করে সর্বদা আমাদের আত্মিক পুনরুজ্জীবন এবং সামাজিক দায়বদ্ধতার কথা মনে করে দেয়। এই 50তম ক্যাম্পে উপস্থিত সকল বোনেরা, সকল মায়েরা, আপনারা সবাই এই সোসাইটির বাতিঘর। আমরা বিশ্বাস করি এই 50তম ক্যাম্প থেকে আমরা নতুন উদ্দীপনা, প্রার্থনার শক্তি এবং ঐক্যের বাণী নিয়ে ফিরে যাব। আমাদের আহ্বান ও বিশ্বাস ও কর্মে আরো শক্তিশালী হয়ে ঈশ্বর ও সমাজের সেবা করা। আমরা যারা পরবর্তী প্রজন্মে নারীদের জন্য একটি দৃঢ় আর্থিক ভিত্তি রেখে যেতে পারি। আমরা সবাই গানে অংশগ্রহণ করি। পুনর্জন্মের সামনে এসে আসন গ্রহণের করেন জন্য আমাদের আরেকজন আছেন মিস শিউলি আজিম, জাতীয় নারী ফুটবলার, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আমি ওনাদেরকে সামনে এসে আসন গ্রহণের জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমাদের ওমেন সোসাইটির সম্মানিত সুধী, আমাদের এই ওমেন সোসাইটি কেন্দ্রীয় ওমেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি আবারও জ্ঞাপন করছি আপনাদের আসন অলঙ্কৃত করার জন্য। এ পর্যায়ে আমি আমাদের আজকে সুবর্ণ জয়ন্তী 50তম মহিলা ক্যাম্প উদযাপন 2026 খ্রিস্টাব্দ উইমেন সোসাইটি গারো ব্যাপটিস্ট কনভেনশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। সর্বোচ্চ সম্মাননা খতুব পড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডিকনেস লুডিয়া রুমা সাংমাকে।
আমাদের গারোদের সর্বোচ্চ সম্মাননায় আমাদের ডেপুটি স্পিকার মহোদয়কে আমরা সম্মানিত করছি। আমরা জোরে হাততালি দিব এবং এই খতুব পড়ানোর পরপরই আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট মিস্টার সুবন্ত রক্ষ ওনাকে কোটি পড়িয়ে দিবেন। এরপর আমি আমাদের প্রধান অতিথি এবং আমাদের বিশেষ অতিথিদের মাঝে ফুল, বেজ এবং উত্তরীয় পরিধান করিয়ে বরণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের অভ্যর্থনা টিমকে। এ পর্যায়ে আমি অনুরোধ করতে চাই আমাদের ময়মনসিংহ জেলা প্রশাসক জনাব সৈয়দ ইমরান সাদিক প্রিন্সের পক্ষে উনি আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে সম্মাননা প্রদর্শনের জন্য ওনার প্রতিনিধি পাঠিয়েছেন। প্রাচীরে দুলালে দুহিতা তরুণীরা, ওগো জায়া ওগো ভগিনীরা, ডাকে সঙ্গীরা, তোমরা নাই গো লাঞ্ছিত মোরা তাই আজি, উঠুক তোমার মণি মন্দিরে ঘনবাজি। আমাদের পথে চলে চপল অগ্রপথিকে তরুণ দল, জোর কদম চলে রে চল, জোর কদম চলে রে চল। জয়ন্তী উদযাপনের সম্মানিত সভাপতি পাস্টার সুলেখাম রং, প্রেসিডেন্ট সেন্ট্রাল ওমেন্স সোসাইটি গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশ, আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি পরম শ্রদ্ধেয় ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মাননীয় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ, বিশেষ অতিথি প্রধান বক্তা মিসেস নম্রতা হাউই, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিশেষ অতিথি মিস্টার সুবন্ত রক্ষ, প্রেসিডেন্ট গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশ, বিশেষ অতিথি জনাব মাননীয় জেলা প্রশাসক মহোদয় নেত্রকোনা, বিশেষ অতিথি জনাব আফরোজা আফসানা, উপজেলা নির্বাহী অফিসার দুর্গাপুর, বিশেষ অতিথি মিস মারিয়া মান্দা ও মিস শিউলি আজম, ফুটবলার বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল, মঞ্চে আরও উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সম্মানিত রেভারেন্ড বৃন্দ, পাস্টার, ডিকন, ডিকনেস বৃন্দ,
ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই। উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের জন্ম হওয়ার পর উনি প্রথমবারের মতো সুসং দুর্গাপুর উপজেলার সকল খ্রিস্টভক্ত মণ্ডলীর সদস্যদের নিয়ে 2025 খ্রিস্টাব্দে প্রাক বড়দিন উৎসব উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং এটি অত্যন্ত সুন্দরভাবে সম্পাদিত হয়েছে। অংশগ্রহণকারীরা খুবই খুশি হয়েছেন এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি যে ধর্ম নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবেন, এটি তারই একটি ইন্ডিকেটর, একটি সূচক। আমরা প্রার্থনা করি তিনি যেন এর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। কারণ গারো ব্যাপটিস্ট কনভেনশন ওমেন সোসাইটি 50তম মহিলা ক্যাম্পের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছে। তাই সমস্ত গৌরব, প্রশংসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ প্রভুকে জানাই, আমার প্রভুকে জানাই। সমস্ত গৌরব পাওয়ার যোগ্য তিনি। আজকে তার ভালোবাসার জন্য, তার অনুগ্রহের জন্যই আজকে এই দিনটি আমরা পালন করতে পারছি। দ্বিতীয়ত ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই আমাদের সে প্রয়াত আমাদের নেতৃবর্গের জীবনের জন্য এবং যারা বার্ধক্যের জন্য আজকে এখানে উপস্থিত হতে পারে নাই, তাদের প্রতি আমার অকুণ্ঠ ভালোবাসা এবং শ্রদ্ধা আমি জানাচ্ছি। এই সুবর্ণ জয়ন্তী উৎসব অংশগ্রহণ করার জন্য মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলাদেশের মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আমাদের জেলা প্রশাসকের প্রতিনিধি আছেন এবং অন্যান্য সরকারি কর্মকর্তাগণ আছেন এবং আমাদের জিবিসির মাননীয় প্রেসিডেন্ট। 3টা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে এই ক্যাম্পের। 3টা লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রথম যে লক্ষ্য এবং উদ্দেশ্য হলো প্রথমে হচ্ছে আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশনের মহিলারা যেন আধ্যাত্মিক শক্তি যেন লাভ করে, আধ্যাত্মিকভাবে যেন শক্তি লাভ করে, যেন পরিবার, মণ্ডলী এবং কনভেনশনকে যেন উত্তর ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য এবং এই যে ভিশনগুলো আছে, আমাদের যে ভিশন আছে এবং কোর ভ্যালুসগুলো আছে, সেগুলো বাস্তবায়ন যেন করতে পারে। ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, ওনার এই প্রাপ্তি আমি মনে করি এটা কেবল ওনার ব্যক্তিগত প্রাপ্তি নয়, এটা আমাদের দুর্গাপুর কর্মাকান্দাবাসীদের সকলের এটা প্রাপ্তি। আদিবাসীদের নিরাপত্তা ওনার কাছেই মানায় এবং ওনার পক্ষেই সম্ভব। আমাদের মাঝে আছেন আমাদের সম্মানিত মাননীয় ডেপুটি স্পিকার ও এমপি নেত্রকোনা 1 আসনের জনাব ব্যারিস্টার কায়সার কামাল স্যার। সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আমি আপনাদের বক্তব্য শুনলাম যে আপনারা 50 বছর ধরে এই ক্যাম্পের আয়োজন করছেন এবং একটি বিশেষ উদ্দেশ্যে আপনারা এখানে সবাই একত্রিত হন। আমি তো জানতে পারলাম যে আপনারা একটা আধ্যাত্মিক উন্নয়ন যেমন হয়, তেমনি সকলের সাথে যেন ভ্রাতৃত্ববোধ সমন্বিত থাকে, সেই লক্ষ্যে আপনারা প্রতি বছর এখানে ক্যাম্পের আয়োজন করে থাকেন। আমরা আশা করব যে এই আমাদের যারা নারীরা রয়েছেন এবং আমাদের সমাজে যারা রয়েছেন, তাদের হাত ধরে আমাদের এই সমাজ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই দুর্গাপুর এগিয়ে যাবে। আমাদের মুসলিম ধর্মের সম্প্রদায়ের আজকে ঈদ উল ফিতর উৎসব। সবাইকে আমি ঈদ মোবারক জানিয়ে বক্তব্য আমি শুরু করতে চাই। গারো ব্যাপটিস্ট কনভেনশন বাংলাদেশের ওমেন সোসাইটি আয়োজিত সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান 2026 অনুষ্ঠানের মাননীয় সভাপতি
এবং আমাদের মাঝে উপস্থিত নেত্রকোনা এক আসন দুর্গাপুর কমলাকান্দার গর্বিত সন্তান ব্যারিস্টার কায়সার কামাল এবং আমাদের মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি মূল্যবান বক্তব্য প্রদান করবেন। আমাদের এই মহিলা ক্যাম্প সাফল্যমণ্ডিত হবে ওনার সুন্দর বক্তব্য প্রদানে। আমি ওনাকে বিনীতভাবে আহ্বান করি ওনার বক্তব্য প্রদানের জন্য। And Eid Mubarak! We are so lucky and privileged to be here today. I am honored to have the invitation from the GBC Women Society. I am absolutely delighted to present today, and I would rather say আজকের ঈদ যেমন খুশির দিন, ঠিক তেমনি ভাবে এত চমৎকার একটা অনুষ্ঠানে আসতে পেরে আমার ঈদটা আরো বেশি শানিত হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আই এম গ্রেটফুল অ্যান্ড অনার্ড। ডেপুটি স্পিকার হিসাবে সর্ন ইন অর্থাৎ শপথ নেয়ার পরে নিজ নির্বাচনী এলাকায় এসে প্রথম প্রোগ্রাম আজকে আপনাদের সাথে আমি করতে পারছি। আই এম ইমেন্সলি প্রাউড of myself and happy যে আপনাদের সাথে এত চমৎকার একটা অনুষ্ঠান আমি করতে পারছি। প্রিয় বন্ধুরা, জিবিসি একটা হিস্টোরিক্যাল অ্যাসোসিয়েশন, কারেক্ট মি ইফ আই এম রং, এটা বোধহয় 1890 সনে এস্টাবলিশড হয়েছিল। 1890, রাইট, 1890। সো ইটস এ হান্ড্রেডস অ্যান্ড কত 126 বছরের মতো বোধহয় নাকি 36 136 ইয়ার্স অফ ওল্ড এই অর্গানাইজেশন। আর তারই সিস্টার কনসার্ন যদি আমরা বলি, উইমেন সোসাইটি 50 ইয়ার্স রজত জয়ন্তী করছেন ক্যাম্পিং এর জন্য। সো ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট যে সেই দীর্ঘদিন বছর শত বছর হয়ে আমরা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আর এই জিবিসি বা খ্রিস্টান কমিউনিটি বিরিশিরিকে অনন্য মর্যাদায় উদ্ভাসিত করেছে। আমরা যেমন এক পাশে দেখেন শতবর্ষী রেইন ট্রিজ গুলো আছে না, সবকিছু কিন্তু একটা আলাদা আবহ তৈরি করেছেন আপনারা এই খ্রিস্টান কমিউনিটি। আমি প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত জিবিসি তথা উইমেন সোসাইটির যারা লিডারশিপে ছিলেন, যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, যারা জীবিত আছেন তাদেরকে কংগ্রাচুলেশন যে এত চমৎকারভাবে একটা অর্গানাইজেশনকে এখন পর্যন্ত ধরে রেখেছেন। দেখুন, এই অর্গানাইজেশনটা যতটুকু আমি বুঝতে পেরেছি একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, বেসিক্যালি স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য এই অর্গানাইজেশনটা ক্রিয়েট হয়েছে। আমি যেটা উইমেন সোসাইটির কথা বলছি, হোয়াই, কেন আমাদের নারীদের মধ্যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা প্রয়োজন? কারণ একটাই, যে কোনো একজন নারী তিনি সেই পরিবারের প্রধান চালিকা শক্তি, কি ইন্ডিভিজুয়াল। ওয়ান্স the women is empowered, women is spiritually developed, educationally developed, তখনই কিন্তু সেই পরিবারটাও ডেভেলপড হয়ে যায়। আপনাদের একটা বিখ্যাত উক্তি মনে আছে নিশ্চয়ই, ফরাসি কিং বলেছিলেন নেপোলিয়ন বোনাপার্টি যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। সো আমরা এই উইমেন এম্পাওয়ারমেন্টটা যখন আমরা স্ট্রেংথেন করতে পারবো, তখনই কিন্তু সমাজের সত্যিকারের ডেভেলপমেন্টটা হবে, উন্নয়নটা হবে। আজকে এই অনুষ্ঠান চলাকালীন সময়ে বেশ কয়েকটা দাবি দেওয়ার কথা বলেছেন, যেমন উইমেন এডুকেশন ইন অ্যাব্রড অ্যান্ড হোম। সো আমি যখন কথা বলছিলাম প্রেসিডেন্টের সাথে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আমরা কেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে বিদেশি যে দূতাবাস আছে, যেমন এই উইমেন সোসাইটির প্রতিষ্ঠাতাই হচ্ছে একজন অস্ট্রেলিয়ান নারী, তাই না?
সো আমরা কেন ইন্টিগ্রেশন করছি না? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, আমেরিকান যারা এইখানকার যারা দূতাবাসগুলো আছে, আমরা যদি তাদের সাথে ইন্টারাকশন করি, তারাও কিন্তু এই সমস্ত অনুষ্ঠানে আসতে আগ্রহী হবে। আমরা যদি এইভাবে কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড একটা ইন্টারাকশন গড়ে তুলি, অটোমেটিক্যালি কিন্তু আমরা একটা নেটওয়ার্কিং পেয়ে যাব, যেন আমাদের ছেলে মেয়েদেরকে দেশের বাইরে পড়াশোনা করার একটা সুযোগ করে দিতে পারি। পাশাপাশি আরেকটা বলেছেন এমপ্লয়মেন্ট। ওয়ান্স উই আর এডুকেটেড অ্যান্ড কম্পিটেন্ট, অফকোর্স উই ডিজার্ভ টু গেট দ্য এমপ্লয়মেন্ট। অনেক সময় সেটা হয়ে উঠছে না, সেই জিনিসটাও আমরা প্রপারলি অ্যাড্রেস করতে চাই, এবং সেটার জন্য প্রয়োজন ইন্টিগ্রেশন। এবং আরেকজন বক্তা বলেছেন যে ন্যাশনাল ডেজগুলো যখন উদযাপিত হয়, পার্টিকুলারলি হিজ এক্সেলেন্সি প্রাইম মিনিস্টারের প্রোগ্রাম, হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্টের প্রোগ্রাম, তখন এই উইমেন্স সোসাইটির পার্টিসিপেশন, অফকোর্স পার্টিসিপেশনটা থাকা উচিত ছিল। সো আমি হামলি রিকোয়েস্ট করব যারা উইমেন্স সোসাইটির প্রেজেন্ট লিডারশিপ আছেন, যখন যে একটা অনুষ্ঠান হবে এর আগে একটু দয়া করে যোগাযোগ করবেন। ফ্রম মাই পজিশন I will provide my best endeavor. আপনারা যেন ন্যাশনাল লেভেলেও কাজ করতে পারেন। আরেকটা ওনারা বলেছেন যে আমাদের এই উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, দেখুন আসলে যখন উইমেন এম্পাওয়ারমেন্ট হবে তখনই কিন্তু সোশ্যালি আমরা এম্পাওয়ার্ড হব। ওয়ান্স সোশ্যালি উই আর এম্পাওয়ার্ড, তখন স্টেট লেভেলে কিন্তু এম্পাওয়ারমেন্টটা হবে। ভুলে গেলে চলবে না, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের একটু বেশি নারী। অতএব এই নারীর ডেভেলপমেন্ট যদি আমরা না করতে পারি, বাংলাদেশের ডেভেলপমেন্ট কিন্তু কখনোই হবে না। কনস্টিটিউশন gave us entitlement and rights to be treated equally regardless of race, religious and color. অর্থাৎ শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে উই আর ইকুয়াল বিফোর দ্য ল। বাংলাদেশের নাগরিক হিসাবে প্রত্যেকেই আমরা সমান অধিকার ভোগ করি। আমরা কেন নিজেদেরকে বলবো আমরা মাইনরিটি? কনস্টিটিউশনাল তো আমাকে এম্পাওয়ার করেছে। উই আর নট মাইনরিটি, উই আর ইকুয়াল বিফোর দ্য ল, উই আর ইকুয়াল ইন দিস কান্ট্রি। সো আমরা মাইনরিটি বলে নিজেদেরকে কেন হীনমন্যতায় ভুগব? প্লিজ এই কথাটা আমরা যেন আর উচ্চারণ না করি। উই আর সিটিজেন অফ দিস কান্ট্রি, উই আর নট মাইনরিটি অফ দিস কান্ট্রি, উই আর সিটিজেন অফ দিস কান্ট্রি। আমাদের আত্মবিশ্বাসটা রাখতে হবে। আমাদের এই প্রজন্ম যদি আমরা মাইনরিটি ভাবি, আমাদের যে উত্তর প্রজন্ম যারা আসবে তারাও কিন্তু হীনমন্যতায় ভুগবে। তারাও বলবে যে আমরা তো এই দেশের মাইনরিটি। নো, উই আর নট মাইনরিটি, অল অফ আস আর সিটিজেন অফ দিস কান্ট্রি। সবাই তো ইকুয়ালি কন্ট্রিবিউট করছে। যখন প্রত্যেকেই আমরা ইকুয়ালিটি মেনটেন করব এবং ইকুয়ালি কন্ট্রিবিউট করব, তখনই তো বাংলাদেশটা গড়ে উঠবে। এবং এই ওনারশিপটা আমাদের নিজেদের আগে ক্রিয়েট করতে হবে। আমরা যেন বাংলাদেশকে ধারণ করি। স্বাধীনতার যুদ্ধের সময় বা সাম্প্রতিক সময় যে ছাত্র গণ অভ্যুত্থানের বিপ্লব ঘটেছে, তখন কিন্তু কোনো মাইনরিটি মেজরিটি হিসাবে কিন্তু কেউ যায়নি। সকলে কিন্তু অংশগ্রহণ করেছিল বিদায়ী বাংলাদেশ আজকে স্বমহিমায় দাঁড়িয়েছে এবং একটা গণতান্ত্রিক ডেমোক্রেটিক্যাল বাংলাদেশ আমরা পেয়েছি। অতএব আমরা আমাদের নিজেদেরকে কখনোই মাইনরিটি হিসাবে নিজেদেরকে আমরা আখ্যায়িত করব না। প্লিজ, আমরা সিটিজেন অফ দিস কান্ট্রি, উই হ্যাভ এভরি ইকুয়াল রাইটস অ্যাজ আদার্স। আমি আমার বক্তব্য প্রলম্বিত করব না। নিশ্চয়ই এখন 2 বাজে, আপনাদের সবাই বোধহয় ক্ষুধার্ত। আর বিশেষ করে আমি যারা বিভিন্ন প্রান্ত থেকে 11টা সার্কিট থেকে এসছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই ঐতিহ্যবাহী বিরিশিরিতে আসার জন্য। এবং আমি জানি না যারা কতটুকু আপনাদেরকে সমাদর করতে পারছেন। ভবিষ্যতে যখন এরকম ক্যাম্প হবে, আমি আশা করব আগে একটু আমাদের সাথে একটু যোগাযোগ করবেন, যেন এই লোকাল এমপি হিসাবে আমি আপনাদের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি। আই লাভ টু। আমাদের অঞ্জন চিসামবাবু বলেছেন যে আমি আমার
এডুকেশনাল লাইফ যখন লন্ডনে ছিলাম সেই কথা আমি সবসময় স্মরণ রাখি। আই অ্যাম ইনডাক্টেড টু দ্য খ্রিস্টিয়ান কমিউনিটি। আমি ঋণী খ্রিস্টিয়ান কমিউনিটির কাছে। যখন আমি বিলাতে পড়াশোনা করেছি তখন এই কমিউনিটির সাথে আমি মিশেছি, বিভিন্নভাবে আমি ঋণী, যে কারণে দিস ইজ মাই টার্ন কিছু না কিছু ঋণ পরিশোধ করা, আপনাদের সাথে কাজ করতে পারে। সো আই বিলিভ, আই হোপ আপনারা আমাকে ডিপ্রাইভ করবেন না, আমরা একসাথে কাজ করব। আমি আরেকটা কথা সবসময় বলি যে এই এলাকাটা হচ্ছে আমাদের একটা গার্ডেন, একটা বাগানের মতো। একটা বাগানে যেমন ভেরিয়াস ফুল, বিউটিফুল ফুল যখন থাকে তখনই কিন্তু একটা বাগান বলা হয়। ঠিক তেমনিভাবে আমরা এখানে হিন্দু, মুসলিম, গারো, হাজং, খ্রিস্টিয়ান সবগুলা কমিউনিটি নিয়ে একটা চমৎকার একটা গার্ডেন। আমি নির্বাচনে আগে বলতাম আমার এলাকার লোকজনকে যে এই গার্ডেনের মালি হিসাবে আমি কাজ করতে চাই। আমি কিন্তু এটা বলার জন্য বলিনি, আই বিলিভ দ্যাট। আমি আমার সাথে আগে কমিটমেন্ট করেছি, ইয়েস আই উইল ওয়ার্ক ফর দিস কমিউনিটি। সো আমি সেই সেবাটা আপনাদেরকে করতে চাই পরবর্তী যখনই যে প্রোগ্রাম হবে। আর জিবিসি প্রেসিডেন্ট যিনি আছেন ওনাকেও আমি হামলি রিকোয়েস্ট করব, আমরা একবার বসতে চাই এই জিবিসিকে কিভাবে আরও বেশি এনরিচ করা যায়, সেই জন্য আমরা কাজ করব একসাথে। অফকোর্স আমাদের অনেক ডেভেলপমেন্ট পার্টনার আছেন দেশে বিদেশে, আমরা যদি তাদের সাথে ইন্টিগ্রেশন করতে পারি, আমাদের যারা এখানকার স্টুডেন্ট আছে তাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা একটা সহযোগিতা পাবো, জীবন মানের উন্নয়ন ঘটাতে পারবো। আমরা চাই এই কমিউনিটির ডেভেলপমেন্ট যেন একটা পারপিচুইটির দিকে যাক। তাছাড়া আমি যখন ল্যান্ড মিনিস্ট্রিতে ছিলাম আমি আমাদের খ্রিস্টান কমিউনিটি লিডারশিপের সাথে একটু কথা বলেছিলাম যে আমাদের এই আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনা কি আছে। আমি এই ভূমি ব্যবস্থাপনা নিয়েও কাজ করতে চাই, কারণ এইখানকার এই অঞ্চলের আদিবাসী কিন্তু শুধুমাত্র ইটস নট অ্যান অ্যাডজেক্টিভ, এটা কিন্তু একটা বিশেষণ না। যারা প্রাচীন কাল থেকে বসবাস করছেন তারাই কিন্তু আদিবাসী। অর্থাৎ এইখানকার ভূমি ব্যবস্থাপনাটা যতটুকু হওয়া উচিত ছিল, আনফরচুনেটলি সো ফার মাই নলেজ গোজ, ততটুকু কিন্তু রিচ না। পার্বত্য চট্টগ্রামে কিন্তু ভূমি ব্যবস্থাপনার জন্য আলাদা একটা সেকশনই আছে। সো আমাদের এখানে কিভাবে আমরা একটা ভূমি ব্যবস্থাপনার জন্য কাজ করতে পারি সেই ব্যাপারে আমি যারা কমিউনিটি লিডারশিপ আছেন তাদের প্রতি আহ্বান জানাবো, লেটস সিট টুগেদার অ্যান্ড আমরা একটু ডিসকাস করি কিভাবে ভূমি ব্যবস্থাপনাটা আরো বেশি উন্নতি ঘটানো যায়। আমি আর বক্তব্য বেশি বাড়াবো না, যারা এসছেন প্রত্যেকের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। I am committed to myself and towards you. We will work together for the betterment of this community and for the country. God bless you. God bless Bangladesh. Assalamu alaikum. জোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উইমেন সোসাইটির পক্ষ থেকে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে। এই স্মরণিকাকে আমরা উৎসর্গ করেছি আমাদের যে অগ্রজ নেতৃবৃন্দ, বিদেশি স্বদেশি মিশনারি সকলের উদ্দেশ্যে, যারা এখন এই পৃথিবীতে বেঁচে নেই তাদের উদ্দেশ্যে আমরা এই স্মরণিকা উৎসর্গ করেছি। সত্যি আমরা সৌভাগ্যবান, আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় আমাদের আজকের প্রধান অতিথির হাতে আমরা আমাদের ওমেন সোসাইটির আমরা এই স্মরণিকা প্রকাশের কেক কাটতে পারছি, যার মেধা শ্রম আমাদের অনেকজনের এখানে আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো আমাদের গারো ব্যাপটিস্ট কনভেনশন ওমেন সোসাইটির সভাপতি মহোদয় এবং গারো ব্যাপটিস্ট কনভেনশনের মাননীয় প্রেসিডেন্ট মহোদয় আমাদের আজকের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে আমাদের ভালোবাসার আমাদের সম্মাননা ক্রেস্ট উপহার দিবেন। আমাদের ওমেন সোসাইটি গারো ব্যাপটিস্ট কনভেনশনের পক্ষে আমি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আমাদের মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে আবারও অনুরোধ জানাবো আমাদের এইখানে
আমাদের গারো জাতির মারিয়া মান্দা এবং মেয়ে শিউলি আজিজ। সম্মানিত সুধী, আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করছেন। এ পর্যায়ে আমি অনুরোধ জানাবো আমাদের সেন্ট্রাল উমেন সোসাইটি গারো ব্যাপটিস্ট কনভেনশনের সভাপতি মহোদয় পাস্টার সুলেখা ম্র আমাদের জন্য সমাপনী বক্তব্য প্রদান করবেন। উপস্থিত আমাদের আজকের প্রধান অতিথি ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মাননীয় ডেপুটি স্পিকার বাংলাদেশ জাতীয় সংসদ, এবং সম্মানিত জিবিসি প্রেসিডেন্ট সুবন্ত রক এবং পাস্টার দীপক রিচির, পাস্টার নম্রতা হাবি, জনাব সুখময় সরকার, জনাব আফরুজা আফসানা উপজেলা নির্বাহী পরিচালক, এবং আরো বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে যিনি উপস্থিত সকলকে, এবং সামনে যিনিরা বসে আছেন অতিথিবৃন্দ, সম্মানী সুধী এবং 11টা বিভাগে মহিলা মা বোন, আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের আজকে প্রধান অতিথির বক্তব্যে আমরা শুনলাম, উনি বলছেন আমি সেবা পাইতে আসি নাই, সেবা করিতে আসিয়াছি। তাই উনাকে আমরা ভালোবেসে উনাকে আমরা ভোট দিয়েছি, অবশ্যই উনি আমাদেরকে সেবা করবেন, আমাদের প্রত্যাশা। আজকে আমাদের প্রধান অতিথি যে আমাদেরকে ঈদ মুবারক জানিয়েছেন, আমরা কিন্তু জানাই নাই। আমরা সবাই দাঁড়িয়ে বসুন। আমি বিশেষ কিছু বলবো না, সমস্ত কিছু চাওয়া পাওয়া কথা বলা আমি দৃষ্টি আকর্ষণ করি প্রধান অতিথির নিকট। আমরা যা মহিলা মা বোনরা যা কিছু চেয়েছে তা আমরা একসাথে ওনার কাছে চেয়েছি। ওনার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করে এখানে উপস্থিত সকলকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখন শেষ করছি। তা এবং পরে আজকের এই আজকের সভায় এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের মাননীয় প্রধান অতিথি সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রেভারেন্ড, পাস্টার এবং আমাদের প্রতিনিধিবৃন্দ এসেছেন, আমাদের আমন্ত্রিত যিনিরা রয়েছেন বিভিন্ন বিভাগ থেকে। আমি অনুরোধ জানাবো আপনারা দয়া করে আমাদের সেই ডাইনিং রুমে চলে যাবেন। আমি আমার মা বোনদের বিনীতভাবে অনুরোধ জানাই, আমরা আগে আমাদের অতিথি বৃন্দের আমরা সেবা দিব, তারপর আমরা নিজেরা সেবা নিব। ধন্যবাদ সবাইকে। আমাদের আপ্যায়ন কমিটিতে যিনিরা আছেন, আমি আপনাদের বিভাগের নাম ঘোষণা করছি। চেঙ্গিনি বিভাগ, রাঙাপাড়া বিভাগ, বিরিশিরি বিভাগ। আমি বিনীতভাবে অনুরোধ